এবারের আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসটা বাংলাদেশের জন্য একটু ভিন্ন। স্বজন হারানোর বেদনা যেমন রয়েছে, তেমনি জীবনকে নতুন করে অনুভব করার অনুভূতিও রয়েছে। সন্তানকে বড় হতে না দেখার আক্ষেপ, আছে পরিবার থেকে স্বজন বিয়োগের কষ্ট। গুম হওয়ার মতো এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই দাবি দীর্ঘদিন গুম থাকা ব্যক্তি ও স্বজনদের। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। 5 বছর 3 মাস আমি আয়নাগরে বন্দী ছিলাম। তো এই 5 বছর 3 মাস আমার পরিবার যা সাফার করেছে, এই সাফারটা যেন আর অন্য কোনো পরিবার যেটা না করে। অনেক কষ্ট। গুমের 5.5 বছরের অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করছিলেন পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা। স্বৈরশাসক শেখ হাসিনার তৈরি আয়নাঘরে তার উপর চালানো নির্মম নির্যাতন এখনো তাড়া করে তাকে। আমি যখন 2019 সালে আমি গেলাম প্রথম, তখন তো দেখলাম যে সব রুম তো একদম ওভারক্রাউডেড ছিল। ঠিকমতো ঘুমাতে দিত না, আপনার গরমে কষ্ট দিত, তারপরে খাবার দাবার নিয়ে কোনো সময় কষ্ট দিত। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। মাইকেল চাকমার মতো হাসিনা সরকারের 16 বছরের শাসনামলে গুম হয়েছেন অসংখ্য মানুষ। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য মতে 2009 থেকে 2024 এই 15 বছরে অন্তত 708 জনকে গুম করা হয়। এর মধ্যে 2013-14 এবং 2018 সালের 2 জাতীয় নির্বাচনের আগে গুমের সংখ্যা সবচেয়ে বেশি 454টি। অধিকারের তথ্য বলছে 2018 সালে 98 জন, 2017 সালে 95, 2016 সালে 97, 2015 সালে 69 জন, 2014-তে 41 এবং 2013 সালে গুমের শিকার হন 54 জন। এদের মধ্যে পরবর্তী সময়ে লাশ হয়ে ফিরেছেন 78 জন, গ্রেফতার দেখানো হয় 89 এবং ফেরত এসেছেন 57 জন। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা দাবি করেন বিশেষ বাহিনী, র্যাব, ডিবি কিংবা গোয়েন্দা পরিচয়ে সাদা পোশাকে গুম হওয়া ব্যক্তিদের তুলে নেওয়া হয়। সরকারি বিরোধী কিছু কথাবার্তা লিখতো, এই জন্য ওকে তুলে নিয়ে গেছে। বাবারা ফোন দাও, বাবারা স্যার আমরা খামু না। ফোন দিছি দেখি মোবাইল বন্ধ থাকবো কেন? সারাদিন মোবাইল চার্জে ছিল, বাসায় ছিল, বিকালবেলা বের হয়ে গেছে, তাহলে মোবাইল বন্ধ থাকবো কেন? ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর দীর্ঘ 8 বছর নিরুদ্দেশ থাকা জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ঘরে ফিরেছেন। আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছোট ছেলে মীর আহমেদ বিন কাসেম সহ অনেকেই। এমন খবরে প্রিয় মানুষটি ফিরে আসবে এমন আশায় দিন কাটছে অনেক পরিবারের। এরই মধ্যে নিখোঁজ 158 জনের একটি তালিকা ডিজিএফআই এর কাছে পাঠিয়েছে মায়ের ডাক। স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের, সেখানে রাষ্ট্র এই কারণে অকারণে গুম করেছে অসংখ্য মানুষ। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশের সবার প্রত্যাশা বিরোধী মত দমনে আবারও যেন গড়ে না ওঠে গুমের সংস্কৃতি, যার মধ্য দিয়ে আগামীর ভয়হীন সমাজ গড়ে উঠবে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।